কারণ দেবতে হেরি ঋষি অবসান আদেশিলা দ্বিজ গুণে। এখানে দ্বিজ শব্দের অর্থ ব্রাহ্মণ। ব্রাহ্মণ তো দেখেই আছে, তাদের কিন্তু দূর করে দেখাবো আমাদের মধ্যে চিহ্ন। এখানে দ্বিজ শব্দের অর্থ হচ্ছে এখনো রাধাশ্যামকে জাগাবার মতো জন্ম যারা পায়নি, দ্বিজ অর্থ প্রকৃতির। প্রকৃতির প্রতি নির্দেশ দিলেন কি জাগা জাগাতে যে বলছো তা জাগাবার উপায়টা জাগাবাটা কেমন করে কেন জাগাও সকালে রোজ সকালে রাধা গোবিন্দের নাম গাও। রাজবিলাসের পরিণতি শ্রীমন মহাপ্রভু পরবর্তীকালে যে কথাটা জানিয়েছিলেন, মহাপ্রভু জানিয়েছিলেন, মহাপ্রভু জানিয়েছিলেন হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তব্য গতির অন্যথা। মহাপ্রভু জানিয়েছিলেন এই কলিযুগে নিরন্তর বড় হরিনাম সংকীর্তন। হরিনাম ছাড়া জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। এইখানে কানন দেবী একটা নতুন কথা সংযোজন করে বললেন, একটা নতুন কথা সংযোজন করে বললেন রাধার সঙ্গে জাগাতে যদি হয় তবে সকালে সকাল সকাল জাগা। এখানে সকাল বলতে কোন সময়টাকে বোঝাচ্ছে? আর নিশিতে, অথচ সূর্য তখনও উদিত হয় না। নিশি নাই, সূর্য তখনও উদয় হয় না। এই যে সময়, এই সময়টার নাম কি জানেন? এই সময়টাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে কি হয়? এই ব্রাহ্ম মুহূর্তে সারা জগৎ থাকে শান্ত, জগতের উপর সূর্যের আলোকপাত হয়, আমাদের বহির্মুখী চিত্তবৃত্তি থাকে নিত্যমুখী। এই ব্রাহ্ম মুহূর্তে গোলকের হরি একবার নেমে আসেন ধরিতে ধরাতল, জাহান প্রতি ঘরে 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 দেখিতে আমার লাগি জেগে বসে আছে, জেগে বসে আছে। শহর হতে শহরান্তরে, নগর হতে নগরান্তরে ঘুরে বেড়াচ্ছে। দেখছেন না সব কপাল দ্বারে কপাল দিয়ে ঘুরিয়ে আছে।
আমার জন্য কেউ জেগে বসে নেই, কারো দ্বার খোলা নেই, কারো ঘরে আলো নেই। এই গ্রাম থেকে সে গ্রাম, এ শহর থেকে সে শহর, ঘুরতে ঘুরতে বড্ড ক্লান্ত, ঘুরতে ঘুরতে দেখছেন না ওই তো প্রশ্ন, ওই তো ভাবনা এখনো আমার লাগি জেগে বসে আছে, ওর দ্বার খোলা আছে, ওর ঘরে আলো আছে, আর পাচ্ছি না, বড্ড ক্লান্ত, এইখানে বসে দ্বার খোলাপে গিয়ে বসে বলবে এই বাক্য করতে উঠে হৃদয় তোমার ঘুরে রেখে যদি আমরা বসে থাকতে পারি পথ মানে গোবিন্দ আমার এই মন্দিরে আসবেন, ভগবান আমার এই মন্দিরে আসবেন, দেখি বিশ্বাস করা যায়? দেখি কোনো প্রমাণ আছে? আপনার ঘরে যখন কোনো অতিথি আসে, আমার ঘরে যখন কোনো অতিথি আসে, আপনার প্রাথমিক কর্তব্য কি? আসুন আসুন বসতে একটা আসন, তারপর এক ভাবি জল কেন তার চল আপনার হৃদয় আসন তো পাতায় আছে, আপনি মাসি ঘরে কৃষ্ণকে দেখতে পারবেন না। গোবিন্দ যে আপনার মন্দিরে এসেছে তার প্রমাণ আনন্দ স্বরূপে জল আপনি ধরবে, জানবেন ভগবান আপনার এই মন্দিরে আবির্ভূত হয়েছে। এটা গেল একদিকে সকাল, আর একদিকে সকাল কোনটা? এই জীব জগতের সকাল কোনটা? জীব জগতের সকাল হচ্ছে কৈশোর, জীব জগতের মধ্যাহ্ন হচ্ছে যৌবন, জীব জগতের মধ্যে হচ্ছে হরিকাল। সময় থাকতে ভজে হরি, হরি বাবার আসে, দিন গেলে ভজে হরি জমেরও তরাসে। যারা এখানে গিয়েছেন তারা বইতে বলছেন আমার সুন্দর মানব জন্ম পেয়েছে, কৃষ্ণ ভজন যদি করতে হয়, কৃষ্ণের নাম যদি করতে হয়, সকাল সকাল হরি সকাল হরি যদি মনে করেন আমার এখন হরি ভজনের সময় হয়নি, তার কপালে হতেও পারে, না হতে পারে। এই বসে আজকে গান শুনছেন, বিকেলবেলা দেখা যাবে বাস কৃষ্ণভাই বেরিয়ে গেছে। আমাদের মানব জীবনটা এইভাবে কেটে গেল হরি ভজন। একটু লক্ষ্য করে দেখুন, আমাদের এই মানব জীবনটাকে যদি চারটে ভাগে ভাগ করে দেন, চারটে সময় কি কি? চারটে সময়ে কেমন ভাবে পার হয়ে যায় এগুলো হরি ভজন হয় না। প্রথম সময়টা কি? প্রথম সময়কালে মাতৃ স্তনকালে কৌতূহলে অজ্ঞানে আছেন মতিহীন, তবে বালক সঙ্গে খেলাইয়া নানা রঙ্গে এবারে গোয়ান কত দিন, ওই একদিন তো খেললাম না, একদিন তো খেললাম, ওই একদিন তো খেললাম না, মায়ের বুকের দুধ খেয়ে আস্তে আস্তে আমরা বড় হতে শিখলাম, বসতে শিখলাম, হাঁটতে শিখলাম। সর্বদাই খেলা, কি খেলা? জল খেলা, ধুলোবালি, জ্ঞানের উন্মেষ হয়নি, হরি ভজন সম্ভব নয়। এইবার পিতা মাতা কি করলেন? জ্ঞানার্জনের জন্য স্কুলে ভর্তি করলেন, লেখাপড়া শিখতে লাগলেন, বয়স আস্তে আস্তে বাড়তে লাগলেন,
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় জানি আমাদের দৃষ্টি ইন্দ্রিয় 6টি রিপু আস্তে আস্তে সতেজ হয়ে পুষ্ট হয়। এবার বাবা দিলাম দ্বিতীয় সময়, মানব জীবনের দ্বিতীয় সময় কোনটা? দ্বিতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জালে পাপ অন্য কিছুই নাই ভয়, ভোগ বিলাস নারী এসব কৌতুক করি তাহা দেখি হাসে শিখেছি। ভালো একটা মোটা মাইনের চাকরিও পেয়েছি, বাবাদেরকে সিনেমা যুক্ত 10 টাকা নাম করে একটা মাস নিয়ে গেলেন পুত্রবধূ করে। ছেলে প্রথম হাতে ফল পেল। বাবা বললেন, বাবা চাকরি বাকরি পেয়েছ, বিয়েটা হলো, এবার গুরুদেবকে আহ্বান করে একটু নিয়ে একটু ভোজন করেছেন। ছেলে বলে ভোজন বলেন পরে হবে, অনেক সময় এখন ভালো তাও ফুর্তি করে সারা যৌবনটা ভোগ বিলাসে নারীতে কাটানো। বয়স আরো বাড়ল, বাবা দিলাম তৃতীয় সময়। মানব জীবনের তৃতীয় সময় কোনটা? তৃতীয় সময় কালে ব্রহ্মহর্ষে হাতে গলে পুত্র কলত্র গৃহবাস। এখন আশা করে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, হরি পদে না করি দ্বিতীয় সময়টা ফুর্তি করাতে কি হয়েছে? সংসার বড় হয়েছে। সংসার বড় হলে একজন এসে উপস্থিত, কলহ কলহ নাই এমন সংসার নেই। তো ব্যতিক্রম একটা বলছিল, ব্যতিক্রম আছে। আচ্ছা কিসের কলহ বলুন? পিতার সম্পত্তিতে পুত্র ভাগ না পেলে পিতা পুত্র কম, দুটি ছেলে ভাই ভাই সম হবে, সম্পত্তি বন্টন হবে, ভাই ভাই ভাই। এত কলহ বন্ধ থাকা সত্ত্বেও আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাহি হয়। দুটি ছেলে যৌবনকালে যারা রোজগার করেছি, একটা বাড়ি করেছি, আমি গত হলে এই পাকা বাড়িটা নিয়ে 2 ভাইয়ের পাকা বাড়ি করি। আমি সবাই থাকতে ব্যবস্থা করি, যা টাকা করছি আছে সেই টাকা দিয়ে আবার ছোট ছোট ছেলে পাকা বাড়ি করি, বাড়ি বাড়ি। এতদিন রাস্তা ছিল না, হেঁটে সাদা রাস্তায় যেতে হতো, এখন ভাড়াই রাস্তা হয়েছে, আর হাঁটতে পারছি। যার গাড়ি বাড়ি গাড়ি তারপর একটা আদের মধ্যে তাল পাতা পাকাতে ভাব করেছে, বিদ্যুৎ এসেছে, আর তাল পাতা পাকা চলছে। একটার পর একটা আশা বেড়ে যাচ্ছে। সকালবেলা দাঁতন করছে, আর বাবাজি দিয়ে হই বল সকাল হলে না হলে বাবাজি বলে কি চাই আমাদের বিরক্ত করেছে। যে এঠো মূল্যে ঘর দিয়ে একটা টাকা এক দেশটা চা, তাও ভালো টাকা নয়, ছেঁড়া টাকা, ছেঁড়া কাটা ফাটা। এই টাকাটা ভাসবো রেখে দিতে হরি নামে বাসা যায়নি, দোকানে যায়নি, ট্রেনে যায়নি, হরি নামে। এই করতে করতে তৃতীয় সময়টা বেরিয়ে গেল, হলো না। এবার দিলাম শেষ সময়, মানব জীবনের শেষ সময় কোনটা? চারি হইল গেলে যদি হরিল আখির যদি শ্রবণেরা শুনি বিষয় বড় নাম কষ্টয়। এইবার দেখো মহাশয় ভক্তিদান বেহুলা, চোখে ছানি পড়েছে, ভালো দেখতে পান না, কানে ভালো শুনতে পান না, সামনে দাঁতগুলি ঝরে গেছে, চলতে গেলে লাঠি। এবার আমার হরি ভজনের সময় হয়েছে। গুরুদেবকে আহ্বান করে বলে, গুরুদেব আমাকে দীক্ষা দিলাম। সে বেচারা দীক্ষা দিয়ে বলেন, বাবা পারো না পারো সকাল সন্ধ্যে কৃষ্ণনন্দা জপ করবো। বেশ, সন্ধ্যেবেলা হাত পা দিয়ে ঠাকুর ঘরে গেলেন, হরি বল বলতে গেলেন, মুখ দাঁত ছড়ে গেছে, হরি বলে বলেছে। আজ এখানে কৃষ্ণ নাম হচ্ছে, শুনবো বলে একটা কথা ওখানে চিন্তা করলেন। এই মুখে কথা বলেছি, আজ সেই শুনতে হরি বল বের হয় না। এই পদেই কত কুপদগামী হয়েছি, আজ সেই পদনী দেহভার সহ্য করতে পারে না। এই হাতে কত কুখাদ্য খেয়েছি, আজ সেই হাতে দিতে পারে না। এই অবস্থা প্রত্যেকেই একটা। দেখবেন আপনি যেদিন এই অবস্থায় পৌঁছেছে, সেদিন আপনি হয়ে গেছেন এই সংসারের একটা বোঝা।
এতদিন আমরা শক্তি ছিল, অর্থ ছিল, সবাই আপনাকে মহাশয় বলতো, আর আপনিও কাউকে মানতেন। এখন আমরা শক্তিও নেই, অর্থও নেই, কি আছে? টুকটুকে রাঙা লোক শান্তি সেরে বসে আছে। একদিন বড় বড় পানি, একদিন ছোট ছোট পানি। বড় বড় এলো থালা, খাওয়া বসেছে, প্রকাশ করে কিছু নেই, যা দিচ্ছি তাই খাও, তোমার দিকে চলে গেলে। পরের দিন ছোট বড় সেও একই অবস্থা। না বৌমা, আর সবজি টবজি কিছু হয় নাই, আর সবজি খেতে হবে না, সবজির দাম লাগবে না, যা দিচ্ছি তাই খাও। তখন মনে মনে চিন্তা করেন, বারে বা সংসার আজকে যাদের লাগে এই বিষয় ঘর ভবন প্রতিবন্ধী আত্মীয়তা মুখোশ করে কথা ওই যে সাধারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সৎসর্গ সে পদের সংস্কারটা দিয়েছে তখন হরি বলার ক্ষমতা নেই, তখন নাম শ্রবণের ক্ষমতা নেই। যার জন্য মহাজন বল করছেন বিলম্ব এমন সুন্দর মানব জন্ম পেয়েছে, কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করতে হয়। সকালে সকালে হরি সবার আগে জেগে বৃন্দাবনে আমাদের প্রচার করবো। কানন দেব Hey,
বৃন্দাবনে 10 মিনিট রয়েছে বর্ষা হয়েছে 10 দিশ নিরমল ভেদ পরকা সখী গণ মনে ঘন হৃদয়ে তারা বলছে ময়ূর ওই দেখো আর নিশি নেই আসছে কানন দেবী জাগাবার নেতৃত্ব দিয়েছে কিন্তু আমার প্রাণ ভেজে যাচ্ছে নিজের স্বরে ডাকতে পারছে না আমার প্রাণ ভেজে যাচ্ছে না আমি নিজের স্বরে ডাক বল আয় গো আয় গো অরুণ ঢাকতে আয় গো আয় গো অরুণ ঢাকতে আয় গো অন্ধকারকে আহ্বান কর অরুণকে ঢেকে রাখে তারা কোনো শুনে নিতে যায় তা ময়ূরের কথা শুনে পদা কথা শুনে বলেন ময়ূর তুমি এটা ঠিক তুমি কাকে আহ্বান করতে বলছো কুহু কুয়াশা কি আমাদের কি কুয়াশা না না আমি বলছি তুমি কি নিজের স্বরে রাখবে ও তাই বলো আমরা জানিতে বসিয়া গিরি কহলে মধুর 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 আরে মধুর মধুর দিছি মধুর মধুর একটা ছোট্ট কালো রঙের পাখি সে কাউকে জাগাতেও বলছে না জাগাতে নিষেধ করছে না তার কি বলছে তার ডাকটা কেমন বলছে পিউ পিউ अंजलि भले कौन जाता जाता डाले बसी जाके कपट कपटी माथा डाले बसी जाके कपट कपटी ओ कपटी ओ कपटी ओ कपटी छोटी नानी पुरुष पायरा स्त्री पायरा डाले बसे पुरुष पायरा स्त्री पायरा बोलছে ও কাবতি কেন শোনো
কি হবে? কালকে রাজধানী দেখেছো? শুনেছো? শুধু কি নিচে কিছু দেখলাম? হ্যাঁ গো, তাহলে তো ওই গোপীর একটা প্রশ্ন করো না গোপীজিকে, গোবিন্দ কোনটা বলো তো? ওই যে শোনো নেই ওই সতী নারীর কয় পতি, সতী নারীর কয় পতি, শুনবো না ভাই? কি বললো বলতো? কি বললো জানো? সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি, বক বক কম বক বক কম বক বক কম বক বক সতী নারী দুই পতি। আমরা জানি যার এক পতি সেই সতী, আর তুমি বলছো দুই পতি সেই সতী। বলছি শোনো, এই দেখছো না মন্দিরের মাঝে কৃষ্ণ রাধারী দেখবেন আর ঘরে আছে আমি বসে শুধু রাধারী কেন, এই জগতে অনেকেরই গোপনে গোপনে দুটো করে পতি আছে, অনেক প্রকাশ পায় পায় না। তুমি যখন জিজ্ঞাসা করলে আজকে আমি এই লোক সমাজে হাতে হাড়ি ভেঙে চিৎকার করে বলবো সতী নারী দুই পতি, সতী নারী দুই পতি, বলবে নিজ পতি আর জগৎ পতি, সতী নারী দুই পতি। তারা গণলে লুকাওলো তারা পতি, তারা গণলে লুকাওলো তারা পতি, কে আবে কে যাবে ব্রজপতি, কে যাবে আমরা থেকে কি করিব, কে যাবে। তারাপতি কেন? তারাপতি হচ্ছে আকাশের চাঁদ। যখন ব্রজপতি ঘুমিয়েছিলেন তাই তারাপতি আকাশের চাঁদ তার তারাগণকে নিয়ে পত্নীগণকে নিয়ে সারা নিশে দিয়েছিলেন। তারাপতি দেখছে না এবার তো ব্রজপতি জেগে যাবে, আমরা থেকে কি করবো, তার পত্নীগণকে নিয়ে আকাশ সরোবরে পৃথিবী হয়ে যাচ্ছে। আর একটা প্রাকৃতিক শুভ দিক দেখুন, প্রভাব ঋষি প্রভাব দেখুন। কুমুদিনীতে জন্ম, কুমুদিনীতে জন্ম বদন মধুকা, কুমুদিনী বদন কমল নীরণে আসি বীর সকাল। ভালো করে শুনুন না, বুঝতে পারবেন না। কুমুদিনী বদনতে জল মধুকর, মধুকর মানে মৌমাছি। নিশিতে কি ফুল ফোটে? নিশিতে ফোটে শালুক ফুল। কোন দেশে বলে হেলা, আমার দেশে বলি শালুক ফুল। ও চাঁদকে ভালোবাসে, চাঁদের কিরণে শালুক ফুল নিশি। এবার সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শালুকের বদন উদিত হয়। যেমন শালুকের বদন উদিত হয়, সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে আরেকজনের বদন প্রস্ফুটিত হয়, কার? পদ্মের বদন। তা ভ্রমণ করেছে সারা নিশি, কুমুদিনীর মধু পান করেছে। যেমন ঋষি প্রভাত হতে যাচ্ছে, কুমুদিনীর বদন যেমন উদিত হয়ে আসছে, ব্যাস ভ্রমণের প্রেম মিটে গেল। কুমুদিনীকে পরিত্যাগ করে যাচ্ছে আমার কোথায়? নবমন্ত্রীর সন্ধানে পথে উঠেছে। এখানে ভ্রমণ একটা শিক্ষা দিল জগৎকে। আমি যা করছি তোমরা দেখো, আমাকে তোমরা অনুসরণ করো। আচ্ছা ভ্রমণ কি কে বলি? তত্ত্বের দিকে ভ্রমণটা কি? আরে তত্ত্বের দিকে ভ্রমণটা হচ্ছে তত্ত্বের দিকে ভ্রমণটা হচ্ছে ভক্ত সমাজ, আর শালিকপুরটা হচ্ছে আমাদের সংসার, আর পদ্মপুরটা হচ্ছে শ্রীগোবিন্দের চর্চা। ভ্রমণ শিক্ষা দিচ্ছে সময় থাকতে যদি পদ্মে শরণাপন্ন না হয়, অর্থাৎ গোবিন্দের শ্রীচরণে আশ্রয় না না, তাহলে সংসার রূপী কুমুদিনীর প্রাপ্তি জানাবে তোমাদের প্রাণ জায়গা।
আমি যা করছি তোমরা আমাকে অনুসরণ করো। কুমুদিনীতে পদনতে জল মধুগান, কুমুদিনী পদনতে জল মধুগান, কুমুদিনী পদনতে জল মধুগান, কমলনিয়ারে আসি নীলা সাদান, কমলনিয়ারে আসি নীলা সাদান। এইবার রাধা গোবিন্দ এমন ভাবে জীবনে স্বয়ং আছেন, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, পরতে করে মারে হাসিয়া হাসিয়া, পরতে করে মারে হাসিয়া হাসিয়া, হইয়া সাধু পাড়া রহিলা শুনিয়া, হইয়া সাধু পাড়া রহিলা শুনিয়া, হইয়া সাধু পাড়া রহিলা শুনিয়া। যেমন সাধুর মতো শুয়ে আছে, সাধুর মতো শুয়ে আছে, কালো চোখে সাধুর মতো শুয়ে আছে, বৃন্দাবনে কালো চোখ রায়ঘড়ির পাশে, সাধুর মতো বলছো কেন? সাধু হয়ে গেছে, চোরটা সাধু হয়ে গেছে, তাই হয়। চোর করে সাধু হয়। আরে কথা নেই যে কয়না যায় না ধুলে স্বভাব যায় না মনে। চোর কখন সাধু হয়? কয়লাকে যদি সাবান জল দিয়ে ধোয়া হয়, কয়লা কালো রঙে যাবে? তাহলে কে বলেছে চোর সাধু হয় না? বলেছে। আর কয়লা ভালো হয় না বলেছে। কয়লাকে সাবান জল দিয়ে ধুলে কয়লার কালো রঙটা বুঝবে না। কয়লাকে যদি আগুনে পুড়িয়ে না যায়, কয়লার কালো রঙ থাকবে? সাদা ভাব থাকবে। চোর সাধু হয় না বলেছে। চোর যদি প্রকৃত সাধুর সঙ্গ করে, সাধুদের জ্ঞানের আগুনে চোরের মনটা পুড়ে সাদা ভাব হয়ে গেল। আর বৃন্দাবনের কালো চোর রায় সাধুর সঙ্গ করে তার মনটা সাদা ভাব সাধু হয়ে গেছে। তুমি বললে তো হবে না সাধু হয়েছে বুঝবুদ্ধি করে, সাধুর মতন শুয়ে থাকতে পারবে। সাধু হয়েছে বুঝবুদ্ধি করে, হ্যাঁ এখন বুঝতে পারবে না। তবে তুমি সেই দিন বুঝিবে, তুমি সেই বুঝিবে, গৌর ভাবে সেই দিন বুঝিবে, আমাদের বৃন্দাবনে জায়গার একটা নিয়ম আছে, রীতি আছে। যখন তখন এসে জাগে সবার আগে যাবেন, সবার আগে জাগেন অধিষ্ঠাত্রী কারণে তিনি জেগে জাগান তাদেরকে জায়গাটা সুখ সারি পক্ষী করবে। বেশ সুখ সারি জায়গা পর কে জাগবে? সুখ সারি জায়গার পর জাগবে রাধারানীর অষ্টসখী। রাধারানীর অষ্টসখী জায়গার পর কে জাগবেন? না জাগবেন এবার রায়ধানী। রাজধানী জায়গার পর সবার শেষ দেখবেন প্রাণ। এটা যে জায়গা নিয়ম, এটা লীলা তথ্য থেকে যদি মিলিয়ে নেই তাহলে দেখুন এই দেহ হচ্ছে বৃন্দাবন, দেহ নিকুঞ্জবন কি বৃন্দাবন। এই বৃন্দাবনে সবার আগে দেখবেন কে? কাননা দেবী। এই নিকুঞ্জবনে কাননা দেবীকে তিনি হচ্ছে সুকৃতি। সুকৃতি সবার আগে জাগবেন। জেগে কাকে জাগাবেন? সুখসারী। আমাদের এই দেহ নিকুঞ্জবনের সুখসারী কারা? তারা হচ্ছে বিবেক এবং বৈরাগ্য। সুকৃতি না জাগলে বিবেক বৈরাগ্যের উদয় হয় না। বেশ বিবেক বৈরাগ্য জাগল, এবার জাগবে অষ্টসখী। আমাদের এই দেহ বৃন্দাবনে অষ্টসখী কারা? গীতায় একটা শ্লোক আছে, থেকে আপ অনারা বায়ু হং মন বুদ্ধি রে বচ অহংকারই ত্যাগ বিনা প্রকৃতি অষ্টধা। থেকে আপ তেজ মনোরূপ পঞ্চভূত মন বুদ্ধি অহংকার, এই পাঁচ আর তিনে আটটি তত্ত্ব হচ্ছে অষ্টসখী। জাগবেন অষ্টসখী জাগার পর কে জাগবেন? রায়ধানী। আমাদের নিকুঞ্জবনের রায়ধানীকে তিনি হচ্ছেন জীবাত্মা।
জীবাত্মা জানার পর সবার শেষে থাকবেন কে প্রাণ গোবিন্দ পরমাত্মা। এটা হচ্ছে জানার নিয়ম। এখন গানদেবী রামেশ্বরী সুখসারী জেগেছে, সখীরা জেগেছে। অষ্টসখী জেগেছে একটা নতুন ধরনের আশ্বাসনের পথ ধরুন। অষ্টসখীরা জেগে বাবাকে দাঁড়িয়ে গিয়ে দেখছেন, বাবা কোথা থেকে জাগাবার চেষ্টা করছে। বড়দিনে বলবেন যাদব বিশ্বভানন্দিনী মোহন যুগরা বলছেন অবরুণ পুন বাল অরুণ। বাল অরুণ মানে বালমতি। অকরুণ পদকর্তা বলছেন অরুণ তুই অকরুণ। অকরুণ মানে যার প্রাণে কোনো করুণা নেই। রাধা গোবিন্দ যুগলের শয়নে আছেন, এই সময় হৃদয় হলে গিয়ে তুই যুগলটিকে ভাঙতে চলেছিস, তোর প্রাণে করুণার দেশবস্ত নেই, তুই অকরুণ। পদকর্তা কথাটা বলতে পারতেন। লক্ষ্য করে দেখুন একটা শব্দ প্রয়োগ করেছেন কি অকরুণ পুন, পুরো শব্দ প্রয়োগ করেন। বাল অরুণ মানে বালক অরুণ। একটা বালকের যেমন ভালো মন্দ সুস্থ জ্ঞান নাই, তোর চেষ্টা বালকের সমান। তা পদকথা বলতে বলতেন অরুণ তুই অকরুণ, পুরো শব্দ প্রয়োগ করলেন কেন? আজকে দেখুন রাধা গোবিন্দ যুগলে আছেন, অরুণ উদয় হয়ে গিয়ে যুগলটাকে ভাঙতে চলেছে, প্রাণে তেমন করুণা নেই।
তাহলে এরকম অকরুণ নিশ্চয় আরো কোনোদিন হয়েছিল, নাহলে পুনঃ শব্দ প্রয়োগ করেন কেন? অকরুণ পুনঃ ভালো হয়েছে কবে? যেদিন ময়দানের শক্তিশালী লক্ষণ পড়েছিল, কথা ছিল অরুণের সঙ্গে সঙ্গে লক্ষণের প্রাণ যাবে, কত সব স্তুতি অরুণ কারো ভাই ভাই। শেষকালে কি হবে? যে বলেছিল যে গন্ধমাদন পর্বত থেকে বিসর্জন করবে নিয়ে যদি তার রস লক্ষণকে খাওয়ানো যায় নৃসিংহবাদে ঘুরবে, তাহলে লক্ষণ প্রাণ যাবে। কে যাবে? গন্ধমাদন। হনুমান যাবে, আমি থাকতে লক্ষণের প্রাণ যাবে, তা হতে পারে না। ছুটে গেল নিশীথে গন্ধমাদন পর্বতে হনুমান বিসর্জন করে, চিনতে পারে না, বুঝতেই পারে না। সর্বনাশ, অত নিশীথ মাধ্যমে চলেছে, কি হবে? ওই তরুণ আসছে, উদয় হয়ে আসছে, তখন রাস্তা চালিয়ে আছে হনুমান। ভানু বলছে, তুমি কে গো? আমি হনু। আর তুমি কে? আমি ভানু। কোথায় চলছে? আমার সময় হয়েছে, তুমি উদয় হতে চললাম। ও তাই, তুমি ভানু আমি হনু, কি সুন্দর নাম, দেখো নামে লিখেছি। ভানু বলছে, হ্যাঁ দাদু কথা। আর সবার সঙ্গে প্রথম সাক্ষাৎ, তুমি হনু আমি ভানু। তাহলে ঠিক আছে, প্রথম আলাপ যখন হলো, তখন বন্ধুত্ব যখন হলো, একটু গোলাগুলা করি। ভানু কিন্তু হনুর চাল দিতে পারে, গোলাগুলি করতে গিয়ে তার হনুমান কি করলো? সবসময় ভানুকে বগল না বাবা দিয়ে গন্ধমাদন পর্বতটাকে গোটাটাকে ফিরে নিয়ে পবনের দিকে এসে রাম জমের সাথে কি রে? না আমি বিশ্বকর্মী চিনতে পারি না। বগলে কি বলছে আমি আগে বিশ্বকর্মী দিয়ে আপনি প্রাণ রাখুন। সঙ্গে সঙ্গে বিশ্বকর্মী খুঁজে অস্থায়ী লক্ষণের প্রাণ ছাড়লো। সেদিন যেমন প্রাণে কোনো আদেশ ছিল না, আর রাধা কিন্তু যুগল আছে অগণ কোন এবার যেমন নিশি প্রভাব যাচ্ছে, কুমুদিনীর পাক যেমন মুদিত হয়ে আসছে, ভ্রমর আমরা কি আপনার কি নিশি নেই? চুম্বন করে সে যাচ্ছে, আসছে চুম্বন করছে, আবার যাচ্ছে। আচ্ছা মায়েরা বিচার করে বলুন, এই ভ্রমর যদি শালুকের মধ্যে আটকা পড়ে যেত, সে কি পাপড়ি থেকে কেটে বেরিয়ে আসতে পারত? অনায়াসে পারত, কিন্তু ভ্রমর চিন্তা করেছে সারা ঋষি যে তার পক্ষে আমাকে স্থান দিয়েছে, পক্ষের সম্পদ একমাত্র সম্পদের মহিমাকে আদর করে পান করিয়েছে, থেকে যাওয়ার সময় আচ্ছা মন সরছে না, একবার করে চুম্বন করতে বলছে বিদায় এখনকার মতো বিদায় প্রিয়ে সময়
পানি পানি চোখের মধ্যে এখন মনে হচ্ছে কিছুটা নিশি আছে কি জানে সজনে রজনী এখন মনে হচ্ছে কিছুটা নিশি আছে যেমন বলেছে আমি ভালো এবং ঘুঘু পাখির ডাক হচ্ছে ঋষি প্রবাদের একটা সংকেত কেউ যদি শয্যায় শুয়ে ঘুঘু পাখির ডাক শুনতে পান তাহলে জানবেন যে ঋষি নেই ঋষিরা প্রবাদের চলেছে তা গত জামিনী জিত দামিনী গত জামিনী গত ঋষি জিত দামিনী দামিনী মানে বিদ্যুতের গতিকে পরাভব করে কত জামিনী এমন ভাবে ঋষি প্রবাদ হয়ে গেল অনুভব হলো না ঋষি এলো গেল অনুভব হলো না সুখের রজনী এলো গেল একজনের দুঃখ দূর হয়ে গেল আর একজনের দুঃখ আগত হলো কুহরত হত ছোট চক্রবাক চক্রবর্তী ভাবি এরা কি হয় জানেন সূর্য ডোবার সাথে সাথে চক্রবাক চক্রবর্তী স্বামী স্ত্রীতে বিচ্ছেদ হয়ে সারা নিশীথে তারা উভয় স্থানে অবস্থান করে সারা নিশীথে তাদের মিলন হয় না সারা নিশীথে তারা বিরহ যন্ত্রণা ভোগ করে নিশীথ প্রবাদের সঙ্গে সঙ্গে এদের দুঃখ হত দূর হয়ে যায় কারণ এটা আবার স্বামী স্ত্রীর মধ্যে মিলিত হতে পারে তাই এদের দুঃখ শেষ আর দুঃখ আগত কথা এই যে আপনাদের মতো ভক্তরা আমরা সর্বদাই জীবন দেখতে ভালোবাসি ঋষি প্রবাদের সঙ্গে সঙ্গে জীবন ভঙ্গ হয়ে যাবে তাই ভক্তের মনে দুঃখ আগত রাধা গোবিন্দ এমন ভাবে জড়াবড়ি করে শয়নে আছেন গরিব ললিত বসন সাহায্য রাধানের বেশভূষা আলোচনা আচ্ছা রতিগণ রতি কাকে বলে রতি হচ্ছে নিজের বলতে যা কিছু আছে সর্বস্ব ইষ্টদেবকে দিয়ে তার সেবা সাধন করার নাম হচ্ছে রতি তার রাধানের ইষ্টকে গোবিন্দ গত নিশীথে কুঞ্জে কাটিয়েছেন জীবন মন করে তার সেবা করেছেন প্রাণ মন তার সেবা করেছেন সেবা জনিত পরিশ্রমে বেশভূষা হতে পারে যখন বনে এসেছিলেন মাথায় কবরী বাঁধা ছিল রাজনীতি কবরীটা বসে গিয়েছে তারপর সেবা জনিত পরিশ্রমে বিনয়ীটা
ঝুলছে। এখন বলছে আচ্ছা রাধারানীর বেশভূষা আমি ধরো, গোবিন্দ হলো কেন? গোবিন্দকে বেশভূষা আমি ধরবো। একজন বলছেন হারে এই জানেন রাধারানীর ইষ্ট যেমন গোবিন্দ, গোবিন্দের ইষ্ট হচ্ছেন রাধা, এরা ঘুরে ঘুরে ইষ্ট। রাধারানী তার ইষ্টদেবকে প্রাণপণ সেবা করেছেন, তার সেবায় এত আনন্দ দিলে, তুমি আমাকে এত আনন্দ দিলে, আমি তোমাকে আনন্দ দেবো। স্বয়ং গোবিন্দ রাধারানীর সাথে রাধারানী প্রাণ গোবিন্দ রাধা বলুন তুমি আমাকে এত আনন্দ দিলে, না না আমি তোমাকে আনন্দ দেবো। আবার মাধান গোবিন্দ সেবা, এই উভয় উভয় সেবা জড়িত পরিশ্রমে বেশ বেশ তাতে কি হয়েছে? গলিত ললিত বসল সাজ মনিযুত লুকিয়ে আছে ভয় ভয় ভয়। কেন ভয় ভয় লুকিয়ে আছে? কেন না যে সাহেবের মাথাতে মণি থাকে না, মণি হারাবার ভয়ে সবসময় লুকিয়ে লুকিয়ে থাকে। তার রাধার বেনি ফণি ভয়ে ভয়ে লুকায়ে আছে, শিখির ভয়ে লুকায়ে আছে, রাধারানীর গিরিরান্দরে শিখির ভয়ে লুকায়ে আছে, শিখির ভয়। ময়ূর দাদার সব ভয় করে কাটে ময়ূরকে, কৃষ্ণের মাথায় গিয়েছিলাম এবং ময়ূর বুঝছো। এখন রাধার বেনি ফণি মনে করেছে ময়ূরগুলো তাকে ঘাস 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 ভয়ে ভয়ে হেমগিরি গঙ্গা লুকিয়ে আছে। একজন বলছে হ্যাঁ এটা ঠিক, আমার অনুমান আলাদা। কি অনুমান? রাধার বেনি ফণি লুকিয়ে নেই, ভয়ে ভয়ে লুকিয়ে নেই, তবে আগে আছে আছে রসের ভান্ডার, আগে আছে দুষ্টে নষ্ট করিবে বলে রসের ভান্ডার আগে আছে। রায় যদি রসভান্ডার পাহাড় দিচ্ছে, যদি দুষ্ট লোকে নষ্ট করে দেয়, যদি কেউ চুরি করে নেয়, কে নষ্ট করবে? আছে তো দুজন, দেখতে পাচ্ছেন হয়তো পাশেই আছে, পাশে আছে চোর চূড়ামণি, পাশে আছে চোরে চোরা বলে বলে বসে চোরে চোরা লুকিয়ে আছে কোনখানে? রুচি চরক মাঝে উঁচু কোরক রুচি চরক উঁচু রকম আছে। আচ্ছা কোরক কাকে বলে? কোরক কোরক কাকে বলে জানেন? কোরক হচ্ছে পদ্মের কুড়ি, যে সমস্ত পদ্মের কুড়ি সবেমাত্র জল থেকে কথা নিয়ে উঠেছে, পদ্মের কুড়িকে বলা হয় কোরক। উঁচু কোরক একটা মোটা কোরক,
রাধারানী সুন্নত পয়দবটি চোখ, পয়দবটি চোখ, চোখ বলছে খিচুড়ি করছে, খিচুড়ি করছে, দেখতে পাচ্ছ না? উঁচু কৌরক রুচি চৌরক, একটা উঁচু পদ্মের মোটা পদ্মের পুরীর যা কান্তি শোভা রুচি, সেটাকে চুরি করে দিল রাধারানী সুন্নত পয়দ। আর এই সুন্নত পয়দ হলে মাঝখানে রাধারানী খুলি পাহাড় আছে, এমন ভাবে জড়পরিবেশ স্বয়ং আছেন। দরিদ্র জড়িত জলদ ভাতি করে কাজরে কাজরা মহাধরে কাজরে কাজরা জড়িরে কাজরা জড়িরে মেঘভীতি জড়ি ধরা জড়িরে সামনে আমাদের আইনি করে কি হয়? বর্ষণ হয়। আজকে এই ইঞ্জিনের মাঝে রসের বদল নেমেছে। যিনি ভাদর রস ভাদর পরমা রসে বদল নেমেছে, বদল নেমেছে, কুঞ্জে রসের বদল নেমেছে, কুঞ্জে রসের কুঞ্জে রসের বদল নেমেছে, সাদা রসে কুঞ্জে রসের বদল নেমেছে। আজকে এই বিলাসকুঞ্জে রসের বদল এনেছে। এই বদলটাকে পদকর্তা ভাদ্র মাসের বদলের সাথে তুলনা করতে গেলেন, তুলনা হলো না। একটা জিনিস শব্দ প্রয়োগ করলেন, যিনি ভাদর রসে বদল। কেন? আজকের এই বদল, এই যে ভাদরের বদল জয় করেছে, রসের বদল ভাদরের বদল জয় করেছে। ভাদ্র মাসে যখন বাদল নামে লক্ষ্য করে দেখবেন, সেই বাদলে কি হয় জানেন? কেউ কেউ ভগবানের কৃপা পাইটা ঠিক ভাদ্র মাসের বাদল আমাদের বর্ষিত হয়েছে। একটু মিলিয়ে দেখে নিন। তিনি দিয়েছেন ধারক বিষ্ণু, সত্যের সাধন ছিল ধ্যান। সেদিকে যারা ধ্যান করতে পেরেছেন, তারা ভগবানের কৃপা বাড়িতে ভিজেছেন। যারা ধ্যান করতে পারেননি, ভগবানের কৃপা বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন। ভাদ্র মাসের বাদল যে যারা আমাদের মতই, যে তার সাধন ছিল যোগ্য, যিনি যজ্ঞ করবার যোগ্য ছিলেন, তিনি ভগবানের কৃপা বাড়িতে ভিজেছেন। যিনি যজ্ঞ করবার অযোগ্য ছিলেন, ভগবানের কৃপা বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন ভাদ্র মাসে। তারপরে পরিচর্যা, তারপরে সাধন ছিল সেবা। যিনি সেবা করার অধিকার পেয়েছেন, তিনি ভগবানের কৃপা বাড়িতে ভিজেছেন। যিনি সেবার অধিকার পাননি, ভগবানের কৃপা বাড়ি থেকে বঞ্চিত হয়েছেন ভাদ্র মাসে। কিন্তু এই কবিতে আমার গৌর হরি এমন কন্যা এনেছেন,
এতে কাউকে বাকি রাখবে না, কাউকে বাকি করে দিল কাউকে বাকি রাখবে आज এখানে কোন বাস বিচার আছে? একজন বয়স্কের পাশে একজন বালক, একজন পুরুষের পাশে একজন মহিলা, একজন জ্ঞানীর পাশে একজন মূর্খ। আজ কোন ভেদাভেদ আছে? মায়েরা আজকে নিঃসংকোচে ঘরের বাইরে এসে পরপুরুষের সাথে বসেছে, অন্যদিন বসে ইতস্তত লাগবে বসা যায়। আজ আপনাদের মনে কোনো সংকট আছে? মহাপ্রভু এমন বন্যা এনেছেন, সকলকে একাকার করে দিয়েছেন, উঁচু নিচু সব আছে। ঘরের পরিবেশে তো গান শুনছে, তার ঘরে মাইন্ড একটা গান শুনতে ভালোবাসা, মৃত্যু ভয় করে উনি এখানে বসে আছে, ও বেচারা ওই ঘর বলতে ঢুকিয়ে আর পরপর পর মনে পেয়েছে ওখানে দাঁড়িয়ে কেন এখানে এখানে আজকে ঘরের মুনির তার মাইন্ডটাকে দেখে তার পাশে বসাচ্ছে, এখানে বসে গান শুনছে। মঠর এমন বন্যা গেছে। রাধা গোবিন্দের এই যুগল দর্শন করে একসঙ্গে ধরাধরি দেখে একজনের লালস হবে মদনের একটা অহংকার ছিল, পঞ্চবান মদন মোহন সম্মান সুজন ব্রহ্মা ছিল তা এই বান সহ্য করে আমার কেউ নেই, যাকে হেঁটে বাবাকেই হেঁটেছে। ব্রহ্মা যেমন ছেলে ধরো, ব্রহ্মার পরপর চারটা ছেলে হলো, কনক সনাতন ছেলে বড় হয় সংসার ত্যাগ করে চলে যায়। ব্রহ্মার মাথায় হাত, সর্বনাশ, আমি সৃষ্টি করতাম, আমার ছেলেরা সব বাইরে সংসার জগৎ থাকতে কি করে। দেখতে দেখতে আবার সন্তান হলো, বেশ দেখতে শুনতে ভালো, একে নজরে রাখতে হবে। ও বাবা, সেটা একটু বড় হতে হাতে বিনাতন নিয়ে নাড়ায় নাড়ায় করে শেষ হয়ে যায়। ব্রহ্মার মহা চিন্তা, আমার ছেলে হয় আর সব সংসার ত্যাগ করে চলে যাবে। আর কিছুদিন পর সব থেকে দেখতে শুরু একে নজর রাখতে, একে সংসার কিছুদিন ছাড়া যায়। ছেলে একটু বড় হয়েছে, একটু জ্ঞান হয়েছে, বাবার সঙ্গে সঙ্গে খেলনা ধরে দিলেন। বাবা এই জন্য কি খেলনা ধরুক আর 5টা পান। বাবা কি হবে? বলে সব ওই বানটাকে মানবি না, যদি মহিলাকে নারীকে মারিস যে পুরুষকে ধাবিতে হবে, আর পুরুষকে ভাঙতে পারে উল্টোটা হবে, তাই নাকি? ও বানগুলো তো জং ধরে গেছে, কাজ হবে তো? বলে হ্যাঁ হ্যাঁ দেখি না, পরীক্ষা করে দেখি। ধরুক বাবা ব্যাস সেই অপরাধে ব্রহ্মা অপরাধ করে দেবেন। তার মাস্টারের সুরঙ্গাকে আম্বরে আলিঙ্গন করলেন, তখন তাকে অভিশাপ দিচ্ছি, তুই পুত্র হয়ে টাকা বড় করে দিই, আমি তোকে অভিশাপ দিলাম, তুই মহাদেবের দোকানে ব্যাস মহাদেব থাকে কৈলাস, সেখানে শিবজি যেতে পারে না, ঠান্ডা, তা নিশ্চিত মনে গোবিন্দের ভজনা করা, সেইখানে গিয়ে তার ধ্যান ধ্যান ব্যাস পান হেনে ধ্যান ভেঙে দেয়, সঙ্গে সঙ্গে মহাদেব বসে বসে। আর মদন বলে কি হবে? কারণ
পত্নী যদি সতী হয় সে পতি মরতে পারে না। মদন যেমন ছাড় হয়ে গেল পরে, মদনের পত্নীর নাম কি জানেন না? মদনের স্ত্রীর নাম কি? রতি। যেমন মদন পুরে ছাড় হয়ে গেল রতি, তেমন মহাদেবের ধ্যানে বসে মহাদেবের ধ্যান করছে। এখন ধ্যানে বলে, এই তুই কে রে? মদায় ভক্তা দিয়ে কৃষ্ণ সতীর মনে বুঝা আমাকে কেন বিরক্ত করতে আসছিস কেন? আমি ভালো থাকি না, পাশে থাকি না, যা আমি তোকে বর দিলাম, যা তুই প্রতি পুত্র নিয়ে শুয়ে থাক। না দেখি পত্নী দিলেন, যেমন বলছে প্রতি পুত্র শুয়ে থাক, আমার সঙ্গে ঘুমটা খুলে গিয়েছে। এই তোর মাথায় সিঁদুর করে, সিঁদুর তো আপনি কেটে নিয়েছেন। আমি সাথেও থাকি না, পাশেও থাকি না, বলছে যাকে ধ্বংস করলেন আপনি না পুড়িয়েছি, মাছা করলেন, ও তো আমার পতি, ও তো মদন, তো ও তো আমার ধ্যান এসেছিল। ও তুই তাহলে ছলে বেলে কৌশল প্রতি প্রাণ বেশ, আমি যখন তোকে বর দিয়েছি তখন তোর প্রতি প্রাণটাকে ফিরিয়ে দেবো, দেহ ফিরিয়ে দেবো, প্রাণ ফিরিয়ে দেবে, দেহ দেবে না। আচ্ছা কি ব্যাপার, ভূতের মতো ব্যাপার না, দেহ নাই প্রাণ দিয়েছে, তাই দেবো যখন আমাকে বুঝবে। পরে এই বদলই আমাদের সাহায্য করেছিল, যখন সেই সতী দেহ ত্যাগ করেছিল তখন সাহায্য করেছিল, তখন দেহ ফিরিয়ে দিয়েছে। তার সেই স্বভাব যায় না বলে, গয়না যায় না ধুলে, ভগবান বলে একজন আছে দেখি গিয়েছে, গিয়ে এক একটা করে পান ছুটছে। মদন তো জানে না, পান গিয়ে গোবিন্দের চরণ স্পর্শ পেয়ে পুষ্প হয়ে গোবিন্দের চরণটা রয়ে গেছে। পান আর ফিরে আসে, আবার পান থেকে পান নিয়ে ছুটছে, বাস 5টা পান শেষ। মদন দেখছে সরকার আত্মীয় পান নেই, কি হবে? তখন ভয়ে পড়াতে যাচ্ছে, কি হলো? গাড়ি করতে পারলে না, এখন বড়দের বলছে মদন, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে আমি অপরাধ করেছি, কেন তুমি আমাকে রমণীতে হতাও নাই? আজ যদি আমি রমণীতে হতাম, আমার সর্বস্ব দিয়ে আমি তোমার সেবা সাধনা করাতে শান্তি পেতাম। বেশ, তুমি আজ আমাকে আশীর্বাদ করো, তোমার যেখানে নাম গান হবে সেখানে আমার এই বাণে যেন গ্রামে না জাগে, কামনা জাগে, কামনা জাগে, কামনা জাগে, কামনা জাগে, কামনা যেন কামনা জাগে, সেবার অধিকার কে কামনা জাগে, আশীর্বাদ করো আমার এই গানে যেন কামনা জাগে, কামনা জাগে, কামনা জাগে, কামনা জাগে, কামনা জাগে, কাম না জাগে, যেন যুগল সেবার অধিকার পেয়ে কামনা জাগে। এখন বিপদে পড়ে বিপদী বৃন্দ, শোকের কিছু সর্বনাশ, ঋষি ভগবৎ গুরুজন জেগে গিয়েছে, আনাগোনা করছে, এই অবস্থা দেখলে সর্বনাশ হবে। বিপদ বিপদ অল্ল যুগ সরস্বতী সরস্বতী শুনে পদকর্তার এখানে শুনে রসরাজের সদঞ্জন মলিন হয়ে গেল। এখন বিলাসকুঞ্জের আরে সুপার শাড়ি স্বামী স্ত্রী, এরা দুজন জেগে শাড়ি শুষতে বলছে। এখানে গান আছে, গান বলবো আরে সারে শুক
ধার মানে দেখুন, ধার কথাটা মানান এক অর্থ। এই দেখুন রাস্তার ধার, পাঁচ কিনারা, আর একটা ধারে 10 টাকা ধার এক হাতে দুই রায় তোমার চরণের ধারে ধারে পাশে পাশে, আর এই তোমার শ্রীচরণের ঋণ আমার শোধ হলো না বলে আমি ধারে ধারে হয়ে গেলাম। শোনো শোনো বিনোদিনী রায়, তোমার প্রেমের ঋণ পরিশোধ হইবে করিবে প্রথম সন্ধ্যায়, যেদিন নিজে কালো বরণ করিব ভালো রায় তোমার অঙ্গের কান্তি, খবর আমরা লইয়া বেড়াবো কাঁদে একাধিকা অশ্রু জলে হব শান্তি। অমূল্য রতন তব প্রেমের ধন অনাথ অজাতকে দিব এনে, বীর জঙ্গলে করে খালাস পাইবে রাধারে। তোমার প্রেমের ঋণ আমার এই জন্মে শোধ হলো না, কবে শোধ হবে জানো? যেদিন আমি গৌর হব, যেদিন যেদিন শ্রীরাম নবদ্বীপে তোমার অঙ্গক্রান্তি নিয়ে অবতীর্ণ হব, হরিবল করে যেদিন নাচবো, সেদিন তোমার এই প্রেমের দিন আমার শোধ হবে। দুজন দুজনকে সাজিয়ে দিয়ে কেউ কেউ বিদায় দিতে পারছে না, অনেক বেলা হয়েছে। যোগমান মা দেখলে সর্বনাশ, এখনো রায় বাড়ি গেল না। কাদিনীর ঘর তিনি তখন কি করলেন? বানরের রূপ ধারণ করে এসে কি করলেন? ওই তো জটিল আসছে, যেমন জটিল বলছে তখন দাদা দাদা কি বলছে, মানুষ বিদায় দেহ কামনা নিয়ে যায় ভালে, যায় ভালো ওই যায় ভালে, নগিরানো হেরি প্রাণ কবে ডরে, আগে ডরে নগিরানো হেরি প্রাণ কবে ডরে, বিদায় রহে
ঘরে যাই, যেমন বিদায় প্রার্থনা করেছেন। গোবিন্দ বলছেন, হে রায়, তোমাকে বিদায় দেওয়ার মতো ভাষা তো আমার জানা নাই, তবে ঘরে না গেলেই নয়। তোমার কাছে আমার একটা অনুরোধ, যখন বাজিবে সংকেত বাঁশি, যেন দেখা দিও আসি। আসি দেখা দিও, দেখা আসি, সংকেত বাঁশি দেখা দিও। জয় রাধে শ্রী রাধে, বিদায় নিয়ে ঘর সচিবে নিয়ে ঘরে ফিরে গেলেন। এবার গোবিন্দ ঘরে ফিরে গিয়ে আমার ঘরে গিয়ে সারা করেছে। আমার সারা নিশি লেগেছেন, নেচেছেন, দিয়েছেন, ঘুমিয়ে গিয়েছে। সকাল সকাল উঠতে পারেননি। ছিলাম ছিলাম নাম বসলাম, কিছু খানাই নয় কেন, বসতে বেলা হলো। সবাই সবাই যাবি কি না রে, যাবি কি না রে, সকালের চিৎকারের কৃষ্ণের ঘুম ভেঙে গেছে। হামা কত বেলা হয়, তুমি তোমাকে ডেকে দাওনি, দাও দাও, সকালে ছেলে যাবে, সাজিয়ে দাও। তখন যশোমতী মা তার মুখ ধুয়ে দিয়ে কৃষ্ণ তাহলে খায়। সকালে শুনেছেন গোষ্ঠী, এখন সকালে শুনেন আস্তে আস্তে গোষ্ঠী গিয়ে ভেনুর পাল ছেড়ে দিয়ে কৃষ্ণের খেলাতে মন লাগছে। বলছে খেলাতে অন্যান্য খেলা করে, খেলাতে মন লাগছে। বলি শোন বলে বলেছিল মোর কথা শোন, মনে মনে খেলাতে বিলাই থেকে পারবি ভাই, বৃন্দাবন শরীরায় বিলাই থেকে পারবি আর যেখানে ঘটনা নাই বৃন্দাবন শরীরায় বলে দেন একটু ভয় বলে দেন। গোষ্ঠ এসেছি, সে আসে ঘরে ঘরে কি করবে, কি করবো বাবু, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি করবো, রাধা বিনে প্রণব বলে পিতা বলে কথা শোন, কি করিব বলে পিতা বলে কথা শোন, রাধা বিনে প্রণব রাধা বিনয় ভিডিও সহ্য করতে পারি না, উপায় বলছি। এখন দেখুন বাচ্চা ছেলের মধ্যে কিছু উপায় বলে, উপায় জানেন না, তার লীলাবাদ হচ্ছে। তোমার সীতা বলছে হ্যাঁ একটা উপায় আছে, আছে এক উপায়ে বলি হে তোমার সেই জগতে আগে বাসনা দূর হইবে এখন মিলিবে রাধে, বাসনা হইবে এখন মিলিবে রাধে, ভক্তি ভরে জাগতরে সুগত আছে বড় করে, ভক্তি ভরে জাগতরে মিলতে পারে চিরা হারে, কোথায় আছে যোগমায়া দেবী বর্তমাসী,
এ সময় একবার তুমি দেখা দাও মায়াসী কৃষ্ণের শরণে মেয়ের আসনটা দিল তাড়াতাড়ি আসি কৃষ্ণের সন্মুখে দাঁড়াও বলো কৃষ্ণ স্মরণ করলে কেন মাগো আমি বসতে এসেছি আমার মনে পড়েছে তুমি এমন একটা উপায় বলে দাও যে উপায় অবলম্বন করে আমি রায় দর্শন করতে পারি তখন দেখলেন কি বলা যায় গোষ্ঠীর ব্যাপার এক কাজ করতে হবে গোষ্ঠীর বেলা যদি আইনের বেশ ধরে যেতে পারো ধরিয়া আয়ার বেশ পূজাও মনের বেশ যদু হয়ে যাও হয়ে যাও আয়ান ঘোষ গোষ্ঠী এসেছে যদি আয়ান ঘোষের মতো বেশ করে যেতে পারো তাহলে কিন্তু রায় দর্শন করে আয়ানের বেশ কথা পাবো আমি সব সরকার দিচ্ছি আয়ান একটা মাথায় গামছা বাঁধে লাগিয়ে নেয় আমাকে ফর্সা তার গিরি পাঠিয়ে এনে দিলেন গামছাটা লাগিয়ে এনে দিলেন দিয়ে বলে তুমি সাজো সেজে যাও এখন মিলতেও পারে এখন শ্রীরাম বলতে শ্রীরামকে সাজিয়ে দেয় শ্রীরাম কি করলো মাটি তাড়াতাড়ি মাটি ভালো পরিকল্পনা কি জানেন আয়ান ঘোষ যেমন দেখতে ফর্সা গড়ি মাটি দিয়ে আগে মাথায় একটা গামছা বাঁধেন গামছা আগে বুঝে নিলেন দণ্ড একটা হাতে দণ্ড এখন পরিকল্পনা সে আয়ান সেজে যাবে আয়ান ঘোষ এসেছে জটিলা বয়স হয়েছে ভালো দেখতে পায় না যদি যায় মা যদি চিন্তা না করে এবার কত বিটকিনে বলতে হবে নিশ্চয় ছোট থেকে বিটকিনে বলতে হবে একদিন কি করছে জানেন সিদ্ধান্তের উজ্জ্বলের সামনে খেলছে কৃষ্ণ জানে
কার ঘরে কার মা কি ভালো জিনিস করে, ওর মা ভালো দই পাতে পারে, সিদামের মা খুব ভালো দই পাতে, কার মা খাস রান্না করতে পারে, সব জানে। সিদামদের বাড়ির সামনে খেলছে, দেখছে সিদামের মা বাসন কোসন নিয়ে হাতে ব্যাস বুদ্ধি খেলে গেছে, দই আছে খেতে হবে। বলে এই তোরা একটু খেয়াল করে জল খেয়েছিস, সিদামদের বাড়িতে গিয়েছে। সিদামের মা দরজাটা ভেঙে দিয়ে গেছে, ঘরে ঢুকে দেখছে হ্যাঁ দই পাতা আছে, ব্যাস বসাচ্ছি একবার শেষ। আর সিদামের মা বাসন কোসন ধুয়ে দিয়েছে, ঘর এসেছে, বড় ঘর দরজাটা খোলা কেন লাগিয়ে গিয়েছিল, কি বিরাট ধরবে হ্যাঁ কালো হলুদ বিরাট ঢুকে আছে, চাপ চাপ ধরেছে দই। তোমার মা বড় গর্ব করে যে আমার ছেলে কার বাড়িতে চুরি করে না, চলো হাতে হাতে ধরেছে। এখন কৃষ্ণকে ধরে নিয়ে যাচ্ছে, তখনকার মেয়েরা তো আমার কোনো শাড়ি পরতো না, ঢাকনা পরতো আর একটা বসন দিয়ে বুকটাকে ঢাকা, আর বাইরে কেমন কোথাও বেরোতো তখন একটু পুরা নিয়ে নিত মাথায় দিয়ে। শ্রীরামের মা কৃষ্ণকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আমাদের উঠোনে দিয়েছে দিয়ে শ্রীরাম পাথর দিয়ে যাচ্ছে। শ্রীরাম বলছে এখানে দই খেয়েছি, দই খেয়েছি, মায়ের কাছে দিয়ে কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে, দিয়ে কৃষ্ণকে সবাই তো ভালোবাসে, শ্রীরামের মা নিয়ে যাচ্ছে বলছে সবাই ভালোবাসে। শ্রীরামকে ডাকছে, শ্রীরাম কাছে কাছে কাছে, আর মা যশোদা ফোনটা দিয়ে আছে, দেখতে দিচ্ছেন মা হঠাৎ করে তোটা আমার এই হাত ধরছে, দেখো ব্যথা করছে, দেখো লাল হয়ে গেছে, দেখো কুচি ছিলে শ্রীরামের মা মনে মধ্যে হ্যাঁ তা হবে কুচি হাত, ওই হাতে ওই হাতে যেমন এই হাতটা ছেড়ে দিয়েছে শ্রীরামের হাতটা মা তো দেখতে পেয়েছে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ও যশোদা 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 করে হাজারবার ডাকলেও শুরু করে সরাতে পারে, যদি বলা হয় ও গোপালের মা একটা কি সারা যাবে, দেখে যাও কি করতে দি তোমার ছেলের ক্ষেত্রে দেখে যাও। শ্রীরামকে ধরে কি বলছো বুঝি, দেখতে পেছো না আমি ঘরে ছিলাম না, সেই ছেলেকে আমার দই খাচ্ছে, দিদি তুমি কাকে ধরে এনেছো, নিজের বেটাকে চিনতে পারছো না, দেখো কেন দেখছে আমার নিজের ছেলেকে ধরে এনেছি, তখন দশপতির মুখ লজ্জা, শ্রীরামের মায়ের মুখ লজ্জা ঢেকে গেছে, তখন সে পালাবার পথ পায় না, এরকম ক্ষেত্রে বলতো তা সে আয়ান সেটি আয়নের ঘরে যাবে, যদি চিনতে না পারে তাহলে তাই দর্শন করবে। এবার আয়ানের লোভে সে ধরে গোবিন্দ মনে আয়ানের লোভে ধরে যোগীরা ভবনে আসে থাকিতে লাগিল, যোগীরা ভবনে আসে থাকিতে লাগিল, যোগীরা ভবনে আসে থাকিতে লাগিল, যোগীরা ভবনে আসে থাকিতে লাগিল। প্রভু শিব কেমনে প্রভু শিব কেমনে শিব কেমনে ভাবিছে মনে মনে প্রভু শিব কেমনে ভাবিছে মনে মনে। প্রবেশ করবে কি করি বুঝতে পারছি না যে মামা ঘরে আছে কিনা, এখন থাকলে পরে সর্বনাশ আমাকে লোক পেশা করে দেবে, এমন ভাবে ডাকবো যদি মামা থাকে তার বলে ভাগ্নে এলি আয়, তখন আর ওইদিকে না দিয়ে এদিকে, আর যদি জটিল আপনি থাকে তার বলে বাবা এলি আয় আয়, এমন ভাবে ডাকতো মামা মনে করছে আমাকে ডাকছে আর মা মনে করছে আমাকে ডাকছে, ডাকছে কেমন করে আয় আনে আরে আছো নাকি কানাই ডাকিছে মামা, ঘরে আছো নাকি কানাই ডাকিছে মামা, ঘরে আছো নাকি কানাই ডাকিছে মামা, ঘরে আছো নাকি যদি না কইছে বাবা আয়ানে নাকি, যদি না কইছে বাবা আয়ানে নাকি, এবার হ্যাঁ বাবা আয়ানে আয় আয় কি হলো রেডি, আমি বলতে এলাম বলতে এলাম বলতে এলাম
থাকতে থাকিস বলতে না বউকে সাবধানে রাখিস সাবধানে বউকে সাবধানে রাখিস বউকে সাবধানে রাখিস সাবধানে বলতে কি বউকে সাবধানে রাখিস কেন? আরে আমি গোষ্ঠ থেকে দেখছি সে কেটে ছোড়া দেখছি আমার মতো সাজছে। হ্যাঁ দেখলাম আমি যেমন ভাবে সাজি সেও সাজছে। আমার মন বলছে ওই বেটা ঠিক আমার শ্বাস ধরে তোমার মাঝে আসবে ওই তার সঙ্গে নষ্ট বৃষ্টি করবে। তুই তো ভালো করে দেখতে পারি, ভালো করে নজর রাখবি আর খুঁটি দেখে বলবি যে দরজা দাঁড়িয়ে থাকবে। আর মনে মনে ভাবছে মামা যদি বলে যে বাবা খুঁটিটাতে জল আনতে গিয়েছে তাহলে যদি চিনতে না পারি এই সময় চলে আসে কিছু করতে পারবো না। বেশ ভালোই হলো। তখন ও মা শোনো আমার বেটা আয়ানকে একটু মিষ্টি জল দাও দিয়ে আসন পেটে রাধার চিনতে পারছে না আমি এসেছি খেতে দিয়েছি মনটা টনটা দিয়ে সঠিক। এবার প্রকৃতির যে সে বেচারা কেমন কপাল খারাপ করে তার সত্যি সত্যি পিপাসা পেয়েছে। সে বেচারা যেমন এসেছে আর খুঁটিটা এসে তুমি খুঁটিটা দরজা নাই থাকবে কেন না গিয়ে কেটে ছড়া করে তার পেট ধরে আসবে। যদি আসে খক খক করবে ধরে আমাকে ডাকবে আর ছেই ছেই আমি বিচ্ছিন্ন করবো। বাস এবার আয়ান এসেছে খুঁটিটা এসেছে খুঁটিটা জল দিয়ে এসেছে দাদা খুঁটিটা দাঁড়িয়ে আছে। এইবার আয়ান প্রকৃত আয়ান এসেছে যেমন এসেছে মনে উঠিয়া ধরিল আয়ানের করে ধরে নাই আয়ানের করে যেমন সেজেতে থাকো জানো আয়ান দাদার মতো জানো আয়ান দাদার মতো দাদা যদি না বলিত কেমন সেজেতে থাকো চিচি ওরে কালো হারি সাজার বলি হারি চিচি ওরে কালো হারি ধরতে পারবো না ও মা তুই চিনতে পারছিস না? হ্যাঁ চিনতে পারবো না এসব। আরে মায়ের নাই বয়স হচ্ছে 5 বছর দেখতে পাচ্ছি না তোমার চিনতে পারছি না তো দাদা দাদা হবে ভাই। ও মা কি হলো রে? বলছি তুমি কি কানা হচ্ছে দেখতে পাই না এই ছেলে ছোট ঘরে ছিল আয় খাওয়া খাওয়া আমি মুড়ে ঝাঁটা নিয়ে যায় তখন হাতে চোটিলা চলিতে নধা হাতে চোটিলা চলিতে নধা কারো হাতে চোটিলা চলিতে নধা দেখতে পাই না আয় আমি পদ বুঝি পিছনে বানায় আয় আমি পদ বুঝি পিছনে বানায় পালাইয়ে গেল আয় দিয়ে কান্ড দেখে পালাইয়ে গেল আয় দিয়ে কান্ড দেখে আপন মাথা বলে বাইরে দিয়ে কান্ড দেখে মনে মনে চিন্তা করতে কার কান্তি করেছিলাম মা চিনতে পারলে না বোন চিনতে পারলে সাথে ঝাঁটার বাড়ি ভেতরে আজকে এই বোনে আমি সমাধান করে কাটিয়ে দেবো। ভেতরে বাইরে গন্ডগোল হচ্ছে বাইরে যে ভিতরে যে কৃষ্ণ বসে যায় সেটা সব বনানা সেগুলি ধরা পড়ে যায়। আমার রাধান বলছে নেই ললিতা একটু দেখো আমার বন্ধু বোধ হয় ধরা পড়ছে তখন
ললিদাস দেখছেন আগান ঘর ছুটছে, মনে সন্দেহ করছে ছুটছে, ভেতরে তাহলে কে? আয়ান সেজেছে বটে, সব দেখা গেছে, একটা জিনিস জানা যায় না, বাঁকা বিয়ে এসে বলছে, রাধান ডাকছে, ললিতার ডাকি কহে বিনোদিনী রাধা, প্রভু মন হয়েছে দেখছে না, ছুটছে এসে দেখছে ঘরে এলাকায় বসে আসছে, যে চোখের দিকে তাকিয়েছে চিনতে পেরেছে, তখন আয় ভালো করে দেখ ঘরে কোন আয় এলো, তবে বধূ এসেছে, আয়ান এলো বেশে ধরি, আয় এলো তবে বধূ এসেছে, আয়ান বেশে এসেছে তোর প্রেমিক সামরা। তখন বলছে কি বন্ধু তুমি? বলে রায় গোষ্ঠে গিয়ে তোমার কথা মনে পড়লো, তা কি করে তোমার ভগবান দর্শন করে যোগমায়া মা আমাকে বুদ্ধি দিল, আয়নের ফের ধরে যদি যেতে পারিস তাহলে রায় দর্শন এই বেশে এসেছে। তখন ললিতা হিসাব খারাপ করছে, রায় এমন সুযোগ তো কোনদিন হবে না, আপন ভবনে তোর বন্ধুকে সেবা করেছিস, এবার আমাদের আর উপস্থিত সকল ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূর্ণ কর, নিজে বাস ভবনে এবার আমাদের মনোবাঞ্ছা পূর্ণ কর। তখন রাধারানী উপস্থিতদের উপস্থিত ভক্তবৃন্দের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য কি করলেন? শ্যামবামে জ্বালাইল Radhe